বাংলাদেশ একটা ছোট দেশ, কিন্তু এই দেশে ফ্রড এবং মানুষের অভাব নেই। 80% থেকে 95% মানুষই ফ্রড। আপনি যদি দেখেন বিগত 5 বছরে আপনি দেখবেন কতগুলো কেস থানায় হয়েছে, এবং আসলে থানা পুলিশ গেলেই কি এটা সমাধান হয়? আসলে কি তাই? না, কিন্তু আমার কেসটা সমাধান হবে। 3টা জিডি করা হয়েছে, 3টা জিডির এগেইনস্টে তদন্ত হবে। কয়টা সমাধান হয়েছে আমি জানি না, কিন্তু আমার সমাধান হইতেই হবে। চলুন দেখে আসি কিছু ফ্রড নিউজ। চলতি বছরের 2 আগস্ট হুট করে প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দেশ ছেড়ে পালান জনপ্রিয় ওটিএ বা অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্টের এমডি। এই ঘটনায় সে সময় প্রতিষ্ঠানের 3 শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর গত 15 অক্টোবর ফ্লাইফার ইন্টারন্যাশনাল ও 20 তারিখ ট্রাভেল বিজনেস পোর্টাল নামের আরও 2টি ওটিএ প্ল্যাটফর্ম একই কায়দায় পালিয়ে যায়। বিশ্লেষণে দেখা যায় অস্বাভাবিক ডিসকাউন্টে টিকিট বিক্রি করে বাজার থেকে কোটি কোটি টাকা তুলে নিয়ে একই কায়দায় হঠাৎ উধাও হয়ে যাচ্ছে এসব প্রতিষ্ঠান। সরাসরি এয়ারলাইন্স থেকে টিকিট কাটা তুলনামূলক জটিল হওয়ায় যাত্রীরা নির্ভর করে ট্রাভেল এজেন্সির উপর। ভুক্তভোগীরা বলছেন বাজারে অন্য সবার থেকে এসব প্রতিষ্ঠান ছাড় দিত বেশি, ফলে ফাঁদে পড়তেন সাধারণ গ্রাহক। ছোট প্রতিষ্ঠানগুলোও এদের উপর নির্ভরশীল। রয়েছে টাকা পাচারের অভিযোগও। এসব ঘটনায় হয়েছে একাধিক মামলা। কেন পালালেন তারা? এই প্রশ্নের উত্তর জানতে 3 প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সময় সংবাদ। ফ্লাইফার ও বিজনেস পোর্টালের কাউকে না পেলেও কথা হয় ফ্লাইট এক্সপার্টের চেয়ারম্যানের সঙ্গে। তার দাবি পালাতে বাধ্য হয়েছেন কর্মচারীদের প্রতারণায়। আমাদের এখানে একটা ষড়যন্ত্র হয়েছে, প্রতিষ্ঠানটা ধ্বংস করার পিছনে কিছু কর্মচারীও দায়ী। নিয়ম অনুযায়ী বিমান টিকিট বিক্রির পর তার রিফান্ড বা রিইস্যুর সুযোগ থাকে কেবল যাত্রীর, কিন্তু নীতিমালা না থাকায় গ্রাহকের অনুমতি ছাড়াই বাংলাদেশে রিফান্ড করতে পারেন ওটিএগুলো। এসব কারণে গ্রাহকরা প্রতারিত হচ্ছেন বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। এর আগে 2023 সালে লেটস ফ্লাই ও 2021 সালে 24ticket.com নামের আরও 2টি ওটিএ প্ল্যাটফর্ম গ্রাহক ও সাব এজেন্টদের প্রায় 15 কোটি টাকা নিয়ে পালিয়ে যায়। আমরা আসলে ব্যক্তিগতভাবে সবাই ক্ষতিগ্রস্ত। যারা ফ্লাইট এক্সপার্টের সাথে আমরা বিজনেস করছি, প্যাসেঞ্জার ক্ষতিগ্রস্ত, অফিস ক্ষতিগ্রস্ত, পার্টিরও ক্ষতিগ্রস্ত। টিকিটগুলো ক্যান্সেল না করে, রিফান্ড না করে এগুলা প্যাসেঞ্জার উঠবে, এসব প্যাসেঞ্জার আমাদের উঠতে হবে। তবে ফ্লাইট এক্সপার্টের কর্মকর্তারা জানান তাদের প্রতিষ্ঠান থেকে ইস্যু করা টিকিটের ক্যান্সেল না করার আশ্বাস দেন গ্রাহকদের। তাদের মাধ্যমে ভিন্ন এজেন্সি থেকে গ্রাহকের ইস্যু করা টিকিটের ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারেননি। এ সময় গতরাতে গোপনে দেশ ত্যাগের বিষয়টি স্বীকার করেন ফ্লাইট এক্সপার্টের কর্মকর্তারা। প্রায় 13,45,000 টাকার মতো আমার দেওয়া আছে। আমার 25 তারিখে চলে যাওয়ার কথা, আমাকে 25 তারিখে ফ্লাইট দিবে, এখন ওনারা পলাতক। আমার কাছে ওনাদের মানি রিসিট আছে, এখানে আমি 9.5 লাখ টাকা ওনাদেরকে দিয়েছি। ওনারা আমাকে গ্যারান্টি হিসাবে আইএফআইসি ব্যাংকের একটা চেক বই দিয়েছে। আমার মেয়েদের লাইফ নষ্ট, আমাদের প্রতিদিনই আমাদের পাঠায় এই যে আজকালকে আপনাদের এমবিসি হয়ে যাচ্ছে, তারা আশাই দিচ্ছে, কি লাস্টে যখন যাই দেখি যে তালা মারা তারা নাই। বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে রাজধানীর উত্তরা একটি বাসা থেকে 2 নারী সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তরা বিভিন্ন কনসালটেন্সি প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসা ও বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ। ভিসা হয়ে গেছে 25 তারিখে, আমি চলে যাব, এখন বলছে এখন ওনারা পলাতক। আমরা যেখানে টাকা দিছি ওখানে গিয়ে দেখি বন্ধ ওইটা। পরে নতুন জায়গায় ওনারা বলছে নতুন জায়গাতে গেছে, ওখানেও গিয়ে দেখি ভাইয়া বন্ধ, কোথাও নাই ওনারা। পরে শোনা গেল যে ওনাকে এই থানাতে আটক করছে একটা আসামি। ওনারা কিভাবে যে আমাদের থেকে টাকা নিছে, আমাদের বাবা মায়ের শোনার সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ছে। 2 লাখ টাকা ওদেরকে দিয়েছি মাল্টা রেস্টুরেন্ট ভিসা প্রসেসিং এর জন্য। আমার আম্মু ওই সময় ঢাকা ল্যাবরেটরি ক্যান্সারের রোগী উনি হসপিটালাইজ ছিল। আমি ওনাদেরকে বলেছি আমাকে সময় দেন, আমার আম্মুকে বাসায় নিয়ে আমি টাকা দিব। ওনারা বলছে না, আপনার সিট বুকিং হয়ে যাবে, আপনি টাকা দেন। আমার কাছে ওনাদের মানি রিসিট আছে, এখানে আমি 9.5 লাখ টাকা ওনাদেরকে দিয়েছি। ওনারা আমাকে গ্যারান্টি হিসাবে আইএফআইসি ব্যাংকের একটা চেক বই দিয়েছে। যারা আমরা ভুক্তভোগী আছি সবার কাছে আপনি ওনাদের মানি রিসিট আর চেক বই পাবেন। আমরা যখন কলেজে গত বুধবারে খবর পাই ওরা গায়েব, আমরা কলেজে সবাই মেল করেছি, কলেজ থেকে আমাদের মেল ব্যাক করেছে আপনাদের টাকা আমরা পাই নাই, আপনাদের টাকা আমরা পাই নাই, ওরা আমাদের টাকা আত্মসাৎ করেছে। পুলিশের দাবি অভিযুক্তরা দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে পাঠানোর আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করতেন। বিদেশে আনার এই চক্রের পুরো নেটওয়ার্ক উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
যে প্রতারণাগুলো হয় অনলি 2 থেকে 5% প্রতারণা মিডিয়া এবং নিউজ পেপারে আসে, বাকি প্রতারণা কিন্তু আমরা চোখেই দেখি না। এবং এখানে অনেক সূক্ষ্ম প্রতারণা থাকে, যেই প্রতারণাগুলো দেখা যায় যে কোনো এমপ্লয়ির কারণে হয়েছে বা এমপ্লয়ির সাথে যুক্ত আছে বা অন্য কিছু ভিতরে আছে। আসলে বাটপারি এগুলো একটা পারিবারিক শিক্ষা থেকে আসে। পরিবার যদি খারাপ হয় তখন ব্যাপারগুলো আসে। আর ট্রাভেল ব্যবসায় দেখা যায় যে একটা এমপ্লয়ি কিছুদিন চাকরি করে, পরে অভাবের তাড়নায় দেখা যায় যে বিভিন্ন জিনিসের সাথে সে সংযুক্ত হয়ে বাটপারিগুলো করে। হ্যাঁ, তো আমি আমার ইভেন এই 3 জন এমপ্লয়িকে আমি আমার অফিস থেকে বাদ দিয়ে যে আমি ধানমন্ডি থানায় জিডি করে এনবিআরকে রিপোর্ট করেছি। দেখা যাক এনবিআর এর রিপোর্ট কি আসে এবং প্রয়োজনে দুদকের কাছে যাব। কিন্তু যারা অপরাধী, যারা মানুষের ক্ষতি করে, তাদের বিচার করতেই হবে। দেশ তো আইন দিয়ে চলে, আমিও দেখতে চাই আমি কোন দেশে থাকি। সঠিক বিচার পাই কিনা এবং এদের সাথে আপনারা কেউ লেনদেন করবেন না। আমার কোম্পানি এয়ারওয়েজ অফিসে হয়ে কোনো রকম লেনদেন হলে আমি দায়ী থাকব না। এটি একটি সচেতনমূলক পোস্ট, আপনাদের সচেতন করার জন্যই এই পোস্টটি করা। আমার যা ক্ষতি হওয়ার তা হয়েছে, আমি সেটার জন্য পদক্ষেপ নিচ্ছি, কিন্তু আপনারা প্রতারিত হবেন না।